আইসিডিএসের প্রথম ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকে এই চ্যানেলে আইসিডিএসের নিয়মিত ক্লাস হবে। তো তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা নিয়মিত এই চ্যানেলটি ফলো করো। পরীক্ষায় 70+ নম্বর তোমরা পেয়ে যাবে প্রত্যেকেই, অর্থাৎ 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেই 90-এর মধ্যে 70+ তোমরা প্রত্যেকেই পাবে যদি তোমরা নিয়মিত ক্লাসগুলি করো তাহলে। তো দেখো, এটা হচ্ছে প্রথম ক্লাস তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার, এবং আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে পুষ্টি ও জনস্বাস্থ্য। পুষ্টি ও জনস্বাস্থ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোয়াশিওরকর রোগটি কিসের অভাবে হয়। তো দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। কোয়াশিওরকর রোগটি হয়ে থাকে প্রোটিনের অভাবে। এবং তোমরা মনে রাখবে মেরাসমাস রোগটিও কিন্তু প্রোটিনের অভাবে হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে হয় রাতকানা বা অন্ধত্ব রোগ। এবং তোমরা মনে রাখবে এই ভিটামিন এ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় গাজরে এবং পালং শাকে। গাজর এবং পালং শাক যদি প্রচুর পরিমাণে খাওয়া হয় তাহলে ভিটামিন এর অভাব কিন্তু দূর হয়, যার ফলে সেই সমস্ত ব্যক্তিদের চোখের সমস্যা কম হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 300। তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে যে 300 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় গর্ভবতী মহিলাদের প্রতিদিন। এই জন্য পুষ্টিকর খাবার কিন্তু খেতে হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স জলে দ্রবণীয়। ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি দেখা যায়। আয়োডিনের অভাবে। তো তোমরা মনে রাখবে আয়োডিনের অভাবে কিন্তু যে সমস্যাটি হয় সেটা হচ্ছে গলগণ্ড বা গয়টার। দেখবে অনেকের গলা অনেক ফুলে যায়, অনেক বড় হয়ে যায় গলাটা গোল, তো সেটাই হচ্ছে গলগণ্ড বা গয়টার। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়। এটা আইসিডিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিশুদের যে রিকেট রোগ সেটি কোন ভিটামিনের অভাবে হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। ভিটামিন ডি এর অভাবে। এবং তোমরা একটি তথ্য মনে রাখবে, ভিটামিন ডি কিন্তু সূর্যালোকের দ্বারা আমাদের শরীরে সংশ্লেষিত হয়। আর তার সাথে সাথে এই ভিটামিন ডি শিশুদের যে হাড় এবং দাঁত শক্ত করতে সাহায্য করে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1 গ্রাম ফ্যাট থেকে কত পরিমাণ শক্তি
বা ক্যালোরি পাওয়া যায় 1 গ্রাম ফ্যাট থেকে? কত হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে 9.3 কিলো ক্যালোরি। 9.3 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন খনিজের অভাবে হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন খনিজের অভাবে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়রন বা লোহা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডিটি প্রচুর পরিমাণে থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? মাতৃদুগ্ধে, সেই জন্য বলা হয় শিশুদেরকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতেই হবে। 6 মাস পর্যন্ত ম্যান্ডেটারি, তারপরেও 2-3 বছর খাওয়ালে ভালো হয়, কিন্তু 6 মাস ম্যান্ডেটারি খাওয়াতেই হবে। মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে যা শিশুকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এবং এই যে দুধ, মাতৃদুধ, সেটা যে প্রথমে যে দুধটি, মানে শুরুর দিকে যে দুধটি পাওয়া যায় সেটাকে বলা হয় শাল দুধ বা কোলোস্ট্রাম। ঠিক আছে, এবং সেখানে কোন অ্যান্টিবডি থাকে? সেটা হচ্ছে আইজিএ থাকে প্রচুর পরিমাণে। এরপর দেখো কোন ভিটামিন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোন ভিটামিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটির অনুপাত কীরকম থাকে? তো তোমরা মনে রাখবে এই তিনটির অনুপাত হচ্ছে 4:1:1, অর্থাৎ কার্বোহাইড্রেট থাকবে 4 অনুপাত, প্রোটিন থাকবে 1 অনুপাত এবং ফ্যাট থাকবে 1 অনুপাত। কার্বোহাইড্রেট কিন্তু বেশি থাকবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা মুখ্য পুষ্টি উপাদান? কে পারবে এটার উত্তর? খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি একটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা মুখ্য পুষ্টি উপাদান? কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। পরের প্রশ্ন, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি, আচ্ছা বেরিবেরি বানানটা কি দিয়ে শুরু হয়? বি দিয়ে, আর এটা সঠিক উত্তরও হয়ে যাবে ভিটামিন বি। কিন্তু এখানে অনেক দেখো ভিটামিন বি আছে, B1, B2, B3 আছে, তাহলে কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B1। থায়ামিনেই হচ্ছে ভিটামিন B1। যদি তোমাদের পরীক্ষায় থায়ামিন থাকে তবু কারেক্ট আনসার, যদি ভিটামিন B1 থাকে তবু কারেক্ট আনসার। এরপরে দেখো এমন একটি প্রশ্ন, এই প্রশ্নটি বহুবার আইসিডিএস পরীক্ষায় এসেছে, যেটা হলো স্কারভি বা মাড়ি থেকে রক্ত পড়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তো স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, শিশু জন্মের পর প্রথম যে ঘন হলুদ রঙের দুধ নিঃসৃত হয় তাকে কি বলে? তো একটু আগে আমি তোমাদের বললাম সেই দুধটি হচ্ছে শাল দুধ। শাল দুধ অর্থাৎ কোলোস্ট্রাম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বা আইজিএ থাকে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, গর্ভস্থ শিশুর নিউরাল টিউব ডিফেক্ট রোধ করতে গর্ভবতী মাকে কোন উপাদানটি দেওয়া অত্যন্ত জরুরি? নিউরাল টিউব ডিফেক্ট এটা রোধ করার জন্য কোনটি জরুরি? এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি,
অন্ধত্ব প্রতিরোধে বা ভিটামিন এ এর অভাব দূর করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের কত মাস অন্তর ভিটামিন এ অয়েল ক্যাপসুল খাওয়ানো হয়? এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ঠিক আছে, অন্ধত্ব প্রতিরোধে বা ভিটামিন এ এর অভাব দূর করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের কত মাস অন্তর ভিটামিন এ ওয়েল ক্যাপসুল খাওয়ানো হয়? এটা সঠিক উত্তর তোমরা অবশ্যই মনে রাখবে, 6 মাস। 6 মাস। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মেরাসমাস রোগটি কিসের অভাবে ঘটে? মেরাসমাস, তো কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে প্রোটিনের অভাবে দুটি রোগ হয়, একটা হচ্ছে কোয়াশিওরকর আর একটা হচ্ছে মেরাসমাস। তাহলে এখানে কি হবে? এখানে তোমরা একটু মাথায় রাখবে প্রোটিন এবং তার সাথে সাথে শক্তি উভয়ের অভাবে, শক্তি বা ক্যালোরি। তাহলে এখানে কারেক্ট অপশান কিন্তু শুধুমাত্র প্রোটিন হবে না, এখানে প্রোটিনের সাথে ক্যালোরি উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, হাড় ও দাঁতের গঠনের জন্য নিচের কোন জোড়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? হাড় ও দাঁতের গঠনের জন্য কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম, যেটা হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে ভিটামিন ডি। ক্যালসিয়ামের সাথে সাথে ভিটামিন ডি। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের মূল উদ্দেশ্য কি প্রতিরোধ করা? আয়োডিনযুক্ত লবণ যে আমরা খাই বা গ্রহণ করি বা ব্যবহার করি, তার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা ও গলগণ্ড দূর করা বা প্রতিরোধ করা, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আয়োডিনযুক্ত লবণ কিন্তু গ্রহণ করতে হবে, ভালো কোয়ালিটির লবণ কিন্তু গ্রহণ করতে হবে, তাহলে মানসিক প্রতিবন্ধকতা থেকে দূর হওয়া যায় এবং গলগণ্ড বা গয়টার রোগ থেকেও কিন্তু দূর হওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম এই ক্লাসে, এবং নিয়মিত তোমরা ক্লাসগুলি করবে তাহলেই যথেষ্ট। ঠিক আছে, যারা খুব ভালো নম্বর পেয়ে চাকরি পেতে চাইছো, আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকা, তোমরা চাইলে 2টি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো 2টি পোস্টে আলাদা পরীক্ষা হবে। তো যদি তোমরা চাকরি পেতে চাইছো প্রথম চান্সেই, তাদের বলবো যে নিয়মিত ক্লাসগুলি করো, 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে, কেউ বাদ যাবে না। 90-এর মধ্যে 70+ নম্বর তোমরা পাবে। তোমরা নিয়মিত ক্লাসগুলি করবে, এই চ্যানেলটা ফলো করবে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।